আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো। আমরা আজকে এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, যে প্যাসেজটা হচ্ছে কয়েকটা বোর্ড ছাড়া মোটামুটি বাকি সকল বোর্ডের মধ্যে এই প্যাসেজটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এই প্যাসেজটা নিয়ে আলোচনা করব, যেখান থেকে হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষায় সাথে সাথে আমাদের অ্যাডমিশন টেস্টেও আমাদের জন্য এখান থেকে এই প্যাসেজটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এই প্যাসেজ থেকে এই বছর অ্যাডমিশন টেস্টে প্রশ্ন এসেছে কয়েকটা বিশ্ববিদ্যালয়। তো আমরা এই প্যাসেজটা একটু ভালো মতো পড়বো, যাতে করে হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্ট যেটাই হোক না কেন, আমাদের যদি এখান থেকে কোনো ধরনের প্রশ্ন হয় তাহলে সেই প্রশ্নটা যেন আমরা সুন্দর মতো করে অ্যান্সার করতে পারি। তো আমরা ক্লাস শুরু করার আগে তোমাদের কাছ থেকে একটা জিনিস জেনে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা ঠিকঠাকভাবে আমাকে শুনতে পাচ্ছ কিনা। আমাকে একটু জানাতে পারো যে সাউন্ড ক্লিয়ার কিনা। যদি সাউন্ড ঠিক থাকে তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো। যদি মনে হয় যে আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের বন্ধুদেরকেও করা প্রয়োজন, তাহলে অবশ্যই সবাইকে একটু কষ্ট করে মেনশন করে দিবা, যেন আমরা একটা জমজমার একটা সুন্দর করে একটা ক্লাস করতে পারি। ওকে, তাহলে আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাব। আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাচ্ছি। আর তোমরা যদি চাও তাহলে হচ্ছে ক্লাসটা সাথে সাথে শেয়ারও করে দাও, এতে করে হচ্ছে অনেক শিক্ষার্থী আমরা একসাথে ক্লাস করলে ক্লাসটা একটু ভালো লাগবে। ওকে, আচ্ছা। তো আই থিঙ্ক সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে আই থিঙ্ক। এই যে প্যাসেজটা রয়েছে আমাদের রিলেশনশিপস, যে প্যাসেজটা রয়েছে, এই রিলেশনশিপস প্যাসেজটা হচ্ছে গত বছর আমাদের কুমিল্লা বোর্ডে এসেছিল, মাদ্রাসা বোর্ডে এসেছিল, আর হচ্ছে বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ডে এসেছিল, রাইট? তো এই বোর্ডগুলো ছাড়া, আই রিপিট, এই বোর্ডগুলো ছাড়া অন্যান্য সকল বোর্ডে কিন্তু এই প্যাসেজটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আই রিপিট যে আমাদের গত বছর এইখান থেকে কোথায় কোথায় আসছে? কুমিল্লা বোর্ডে আসছে, দেন রাজশাহীতে আসছে, তারপর হচ্ছে আর একটা বোর্ড আসছিল, আর হচ্ছে মাদ্রাসা বোর্ড। এই মাদ্রাসা বোর্ড এগুলো ছাড়া আর অন্য সকল বোর্ডে হচ্ছে আমাদের এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো একজন কমেন্ট করছে হচ্ছে সুজন শিকদার। সুজন শিকদার, তুমি থাইকো, ক্লাসের মধ্যেই তোমাকে দেখাবো, ক্লাসের মধ্যে ওর সাথে যে আমাদের স্টুডেন্ট ছিল কি না সেটা হচ্ছে ক্লাসের শেষে প্রয়োজনে হচ্ছে আমি দেখাই দেব। হ্যাঁ, আমাদের ওর সাথে যে আমাদের যে কথোপকথন সেটা হচ্ছে আমি আমাদের ইয়াতে দেখাই দেব। হ্যাঁ, তুমি তো এখানকার মধ্যে প্রিয়ন্তীকে নিয়ে কমেন্ট করছো, তোমাদের ভাই লজ্জা থাকা উচিত। এইসব বেয়াদব এগুলো কই থেকে যে আসে? একজন শিক্ষার্থীকে আমরা কেন টাকা দিতে যাব? আমরা কি আমরা কি আমি কি এখানকার মধ্যে বাপের লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে ব্যবসা করতেছি? একজন শিক্ষার্থীর জন্য, প্রিয়ন্তীকে কেনার জন্য আমার টাকা লাগবে আবার? ক্লাসের শেষে প্রয়োজনে তোমাকে দেখাই দেব আমাদের আমাদের পেজে ওর সাথে যে কথাগুলো হয়েছে, কোর্সে যা হয়েছে সেগুলো প্রয়োজন তোমাকে দেখাবো। বেয়াদব এগুলো, এই ছাগল ফাগলগুলো কই থেকে যে আসে। আচ্ছা, যাই হোক, দেখো তাহলে এই কয়েকটা বোর্ড ছাড়া বাকি সকল বোর্ডে কিন্তু এটা গুরুত্বপূর্ণ। আমি এই বছর রিলেশনশিপস প্যাসেজের হচ্ছে টেস্ট পেপার দেখতেছিলাম যে কোন কোন কলেজে এখান থেকে আসছে। প্রায় 6 থেকে 7টা কলেজে আমি কিন্তু এই টপ প্যাসেজ থেকে দেখলাম যে অনেকগুলো কলেজে এখান থেকে আসছে। ঠিক আছে, অনেকগুলো এই প্যাসেজ থেকে আসছে। ওকে, তাহলে আমরা একটু দেখে নিচ্ছি। সরাসরি প্যাসেজে চলে যাই, সরাসরি আমরা প্যাসেজে চলে যাই। তাহলে একটু দেখো দেখো দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার। ফেমাস শব্দ অর্থ হচ্ছে বিখ্যাত। বাংলা মিনিংটা কিন্তু মাথায় রাখবা। গ্রিক মানে হচ্ছে গ্রিকের, ফিলোসোফার দার্শনিক। নাম কি তার? এরিস্টটল। তাহলে এখানে দেখো, বিখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটল সেইড বলেছিলেন। এখন এখানকার মধ্যে একটু যদি দেখো, এখান থেকে হচ্ছে অ্যাডমিশন টেস্টে জিকের মধ্যে একটা অংশ আসে বা জিকের মধ্যে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে কে কার টিচার ছিলেন অথবা কার শিষ্য ছিলেন।
কার শিষ্য কে ছিলেন, কার টিচার কে ছিলেন? এই এরিস্টটলের লেভেল হচ্ছে কোথায় জানো? এটা সাধারণ জ্ঞানে স্বাভাবিকভাবে একটা মন ইয়া করে দিই ভাইয়া, এটা এই ওয়ার্ডটা মাথায় রাখবা, স্পা একটা পানির কোম্পানি রয়েছে, আর এই পানির কোম্পানির সাথে এদের নিয়ে আসো, তাহলে কিন্তু তোমার এটা হয়ে গেছে। তার মানে এসতে হচ্ছে আমাদের সক্রেটিস, বিতে হচ্ছে আমাদেরকে প্লেটো, এতে এরিস্টটল, আর সর্বশেষ হচ্ছে আলেকজান্ডার। তাহলে আমাদের এরিস্টটল বলেছেন, কি বলেছেন? সেইড ম্যান ইজ বাই নেচার, মানুষ প্রকৃতিগত দিক থেকে এই সোশ্যাল অ্যানিমাল, একটা সামাজিক প্রাণী। মানুষ প্রকৃতিগত দিক থেকে একটা সামাজিক প্রাণী। আচ্ছা, তাহলে এখান থেকে অ্যাডমিশন টেস্ট বলো এসএসসি পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে? সবার আগে প্রশ্ন যেটা আসতে পারে, ফেমাস শব্দটার সিনোনিম কি? ফেমাস শব্দটার সিনোনিম হচ্ছে আমরা প্রমিনেন্ট শব্দটা বলতে পারি। তারপরে গ্রিক শব্দটার এসএসসি পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে, গ্রিক শব্দটার পার্টস অফ স্পিচটা কি? গ্রিক শব্দটার পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কিভাবে? এখানে দি রয়েছে, এখানে ফিলোসোফার রয়েছে, দি রয়েছে, আর এখানে একটা একটা শব্দ রয়েছে ফিলোসোফার। তাহলে এই ফিলোসোফার শব্দটা হচ্ছে নাউন। তার মানে আগের এই যে দুটো শব্দ রয়েছে, এই দুটো শব্দ কি হবে বলো তো? আগের যে দুটো শব্দ রয়েছে, এই দুটো শব্দ কি হবে ভাইয়া? তাহলে এই দুটো শব্দ হচ্ছে আমাদের দুটো শব্দ হবে, তাহলে অ্যাডজেক্টিভ হবে। দুটো শব্দে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হবে। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে তিনি কি বলেছেন দেখো, তিনি বলেছেন মানুষ হচ্ছে প্রকৃতিগত দিক থেকে একটি সামাজিক প্রাণী। ম্যান, এখানে এই প্রশ্নটা, এই যে এখানে এই ইনভার্টেড কমার মধ্যে এই ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটা হচ্ছে আমাদের এক্সপ্লানেশন আসতে পারে। এক্সপ্লানেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন বর্তমানে গত কয়েক বছর টানা ব্যাখ্যা আসতেছে। গত বছর আসছে হচ্ছে প্যাসেজ থেকে, এই বছর আসছে প্রবার্ব থেকে। তো এই লাইনটা কিন্তু হচ্ছে সামাজিক প্রাণী, হাউ, কিভাবে সামাজিক প্রাণী, এটা তোমরা লিখতে হবে। তাহলে কিভাবে সামাজিক প্রাণী, আমাকে একটু একটা লাইন বা দুইটা লাইন লিখে একটু বলো তো। কারণ মানুষ ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একাকী বসবাস করতে পারে না, এই জন্য মানুষ হচ্ছে একটা সামাজিক প্রাণী। আচ্ছা, তাহলে আমাদের সোশ্যাল শব্দটাকে যদি আমরা গ্রামাটিক্যালি বলি, এটা কি? গ্রামাটিক্যালি যদি বলি, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হবে। আর এনিম্যাল শব্দটা তাহলে কি হবে বলো তো ভাইয়া? এনিম্যাল শব্দটা হবে আমাদের নাউন হবে। হোয়াট হি মেন্ট, এখানে দেখো এর পরবর্তীতে ব্যাখ্যা করে দিয়েছেন। দেখো, হোয়াট হি মেন্ট, তিনি যা বুঝিয়েছেন, এটা হচ্ছে আমাদের এই যে ম্যান বাই নেচার ইজ আ সোশ্যাল অ্যানিমাল, এটা বলতে তিনি যা বুঝিয়েছেন সেটা হলো, এটাকে বলা হয়, এটা অ্যাডমিশন টেস্টে এটা গুরুত্বপূর্ণ, ইজ দেন, সেটা হলো ম্যান বাই ইনস্টিংক্ট, মানুষ ইনস্টিংক্ট সিক্স কোম্পানি অব আদার্স, মানুষ স্বাভাবিকভাবেই অন্যের কি চায়? সঙ্গ চায়। আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে বাংলা তো মিনিং বললাম, এখন এখান থেকে এই যে অংশটুকুন রয়েছে, এটাকে বলা হয় আমাদের, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে কার? ওয়াজের সাবজেক্ট যেহেতু, তাই এটাকে বলা হয় সাবজেক্টিভ ক্লোজ বলো কিংবা নাউন ক্লোজও বলতে পারো। ঠিক আছে, আর সাবজেক্ট যখন, ক্লোজটা যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, পরবর্তীতে ভার্বটা সব সময় সিঙ্গুলার হয়। আচ্ছা, দ্যাট বুঝিয়েছেন যে বাই ইনস্টিংক্ট, প্রবৃত্তি, বাই ইনস্টিংক্ট মানে হচ্ছে বাই নেচার বলতে পারো, অথবা প্রবৃত্তিটাও, শুধুমাত্র ইনস্টিংক্ট যখন বলবা তখন অর্থ হচ্ছে প্রবৃত্তি। হ্যাঁ, আমাদের যে নবস যেটাকে বলে, নবস যেটাকে বলে, সে নবস। তাহলে এই নবসের দিক থেকে বা প্রবৃত্তির দিক থেকে মানুষ মানে স্বাভাবিকভাবেই মানুষ সিক্স চায়, এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। কোম্পানি অব আদার্স, অন্যের সঙ্গ, কোম্পানি শব্দ অর্থ হচ্ছে আমাদের সম্পর্ক অথবা সঙ্গ, অর্থাৎ অন্যের সাথে একসাথে থাকতে যাচ্ছে, তার মানে সে একাকী থাকতে চাচ্ছে না। অ্যান্ড, এবং দেখো এটা যেহেতু ভার্বটা এখানে সিঙ্গুলার, সেজন্য ভার্বটা এখানে এটাও তাও সিঙ্গুলার হয়ে আছে। অ্যান্ড এস্টাবলিশেস রিলেশনশিপস, এবং তারা সম্পর্ক স্থাপন করে। মাছ লাইক মোস্ট এনিম্যালস অফ দ্য ওয়াইল্ড, বন্যের বা
বনভূমির অন্যান্য সকল প্রাণীর মতোই তারা সম্পর্ক স্থাপন করে। কেন করে? এই ফর দিয়ে তোমাদের এসএসসি পরীক্ষায় যদি প্রশ্ন হয়, ওয়াই দিয়ে প্রশ্ন হতে পারে। এসএসসিতে বি নম্বরে বা 2 নম্বরে ওয়াই দিয়ে প্রশ্ন করা হতে পারে। কি দিয়ে প্রশ্ন হতে পারে বলো তো? ওয়াই। তাহলে হচ্ছে মানুষ সম্পর্ক স্থাপন করে কেন? কারণটা বলে দিচ্ছি, দেখো। ফর কম্পানিয়নশিপ অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। তাহলে হচ্ছে আমরা এখানে কয়টা রিজন পেয়েছি বলো তো? 3টা রিজন পেয়েছি। কয়টা রিজন পেয়েছি? 3টা। 1 নম্বর রিজন হচ্ছে আমাদের কম্পানিয়ন শব্দ অর্থ হচ্ছে, কম্পানিয়ন শব্দটা তোমরা একটু লিখবা, আর আমি এটা গ্রামাটিক্যাল কথা বলি আগে, তোমরা একটু মিনিংটা লেখো এটা, হ্যাঁ, তোমরা এটা মিনিংটা লেখো। ফর শব্দটা হচ্ছে আমাদের প্রেপোজিশন, আর তার মানে এটার পরে হচ্ছে আমাদের নাউন যুক্ত হয়েছে। এরপরে দেখো, এটা কিন্তু নাউন। এখানে ফরটা হচ্ছে প্রিপোজিশন, তার মানে ফিজিক্যাল এটা অ্যাডজেক্টিভ, ইমোশনাল এটা অ্যাডজেক্টিভ, তার মানে সাপোর্ট শব্দটা নাউন। তাহলে 1 নম্বর হচ্ছে কম্পানিয়নশিপের জন্য মানুষ এটা সম্পর্ক স্থাপন করে। এবং শারীরিক, ফিজিক্যাল শব্দ অর্থ হচ্ছে আমাদের শরীর, মানে শারীরিক, যেহেতু শরীর সেজন্য শারীরিক অর্থ হচ্ছে শারীরিক এবং মানসিক সহায়তার জন্য তারা এই সম্পর্কগুলো স্থাপন করে। ওকে, তবে এখন মানুষের সম্পর্ক আর বন্য যে ওয়াইল্ড বলছে, এখানে ওয়াইল্ড কিন্তু নাউন ভাইয়া। মানুষের সম্পর্ক আর অন্যান্য বনের প্রাণীর সম্পর্কে কি সেম? দেখো, সেটাই বলে দিচ্ছে, আনলাইক এনিমালস। এখন এই সম্পর্কটা হচ্ছে বন্য প্রাণীর মতো নয়, অ্যানিমালসের মতো নয়। ম্যানস রিলেশনশিপস, মানুষের এই সম্পর্কটা, দেখো সাবজেক্টটা প্লুরাল, গিভ দেয়, মিনিং অর্থ দেয়, টু হিজ এক্সিস্টেন্স, তার অস্তিত্বের অর্থ দেয়। এক্সিস্টেন্স শব্দটা এটা হচ্ছে আমাদের, দেখো এটা ভার্ব, এর সাথে ইএনসি যুক্ত হয়ে আমাদের নাউন হলো। এটা ভার্ব, এর সাথে ইএনসি যুক্ত হয়ে আমাদের কি হলো বলো তো? যুক্ত হয়ে আমাদের নাউন হলো। আচ্ছা, তার অস্তিত্বের অর্থ দেয়, আর কি করে? ইন্সপায়ার্স হিম, তাকে অনুপ্রেরণা দেয়। কি করতে? টু ডু, করতে, ওয়েল, ভালোভাবে কোনো কিছু করতে, এটা হচ্ছে অ্যাডভার্ব। ইন এডুকেশন, তার মানে শিক্ষা ক্ষেত্রে তাকে ভালো কিছু করতে অনুপ্রেরণা দেয়। ইন ওয়ার্কপ্লেস মানে কর্মসংস্থান বা কাজে। অর ইন এ প্রফেশন দ্যাট হি পারসুজ, অথবা এমন একটা প্রফেশনে যে প্রফেশনটা সে পার্সু করে। পার্সু শব্দ অর্থ হচ্ছে লালন করা। পার্সু শব্দ অর্থ কি? লালন করা। এখন এখান থেকে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসবে, পার্সু এর নাউন ফর্মটা কি, যেমন বিগত সালে, এবং ইভেন পার্সু এর মিনিংটা কি। তোমাদের এসএসসি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে, পার্সু এর মূলত উচ্চারণ, এটার মিনিংটা কি, ইংলিশ মিনিংটা তোমাদের এখানে আসতে পারে, ইংলিশ মিনিং। ঠিক আছে? ওকে, তাহলে অর্থ হচ্ছে যে তাদের শিক্ষা ক্ষেত্রে, তাদের কর্সের ক্ষেত্রে, তাদের প্রফেশনের ক্ষেত্রে এই সম্পর্কটা, ভালো কিছু করতে সম্পর্কটা তাদেরকে অনুপ্রেরণা দিয়ে থাকে। আচ্ছা, এতটুকুনের মধ্যে কোনো সমস্যা আছে? বলো তো ভাইয়া আপুরা, এতটুকুর মধ্যে কোনো সমস্যা? আমার মনে হয় নাই। আই থিঙ্ক তোমাদের এখানকার মধ্যে নাই। মাছ লাইকটা কি? এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। ওকে, আমরা তারপরে যাচ্ছি। এটা খুবই সহজ একটা প্যাসেজ, আমরা এমসিকিউ যখন সলভ করবো আবার, তখন দেখবা যে আরো সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এখানে দেখো, রিলেশনশিপস সম্পর্কগুলো আর সম্পর্কগুলো অফ ডিফারেন্ট কাইন্ডস, বিভিন্ন ধরনের। এখানে দেখো একটু, সম্পর্কগুলো বিভিন্ন ধরনের হয়। এখানে যেহেতু ধরনের এই শব্দটা নয়ের পরে দেখো ধরন, বিভিন্ন শব্দটা এটা অর্থ হচ্ছে বিভিন্ন,
আর এটা হচ্ছে ধরন, কাইন্ডস মানে ধরন। এখন এখানে শেষ দেখো, যখন বাংলা করতে যাচ্ছ তখন সেখানকার মধ্যে একটা র এর থাকতেছে, তার মানে ধরনের। এই জন্যই এখানকার মধ্যে আমাদের অফটা হয়েছে, এই জন্যই আমাদের আর এর পরে অফটা হয়েছে, অব। হ্যাঁ, এটার সঠিক উচ্চারণ হচ্ছে অব, নট অফ। এখানে কিন্তু এটা এই যে ও এফ, এটা কিন্তু অব। হ্যাঁ, অব। সাম, এখন এই সম্পর্কগুলো কি কি ধরনের এবং পার্সপেক্টিভটা গুরুত্বপূর্ণ। সাম আর, এই সাম শব্দটা হচ্ছে আমাদের প্রনাউন। সাম আর ফ্যামিলিয়াল, কিছু সম্পর্ক রয়েছে যেটা হচ্ছে পারিবারিক, পারিবারিক সম্পর্ক, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হবে। অ্যান্ড ইন্টিমেট, কিছু সম্পর্ক রয়েছে মানুষের সাথে অন্তরঙ্গ, তার মানে এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এটা নাউন ফর্মটা কি, ইন্টিমেট। যখন যখন আমাদের এইট থাকবে তখন ইন্টিমেসি, সি ওয়াই যুক্ত করে আমাদের সেটাকে নাউন করতে হয়। ঠিক আছে, কিছু সম্পর্ক হচ্ছে পারিবারিক, কিছু সম্পর্ক হচ্ছে অন্তরঙ্গ সম্পর্ক। ফর্মড বাই ব্লাড, যে সম্পর্কগুলো হচ্ছে তৈরি হয়ে থাকে, এই দুইটা সম্পর্ক ফর্মড বা গঠিত হয়ে থাকে। ফর্ম মানে গঠন, ফর্ম মানে গঠন, বাই ব্লাড রক্তের মাধ্যমে, অ্যান্ড বাই ম্যারেজ বিবাহ করার মাধ্যমে। তাহলে আমরা প্রথম ধরনটা পেয়ে গেলাম। প্রথম ধরনটা হচ্ছে ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট সম্পর্ক। তাহলে হাউ, কিভাবে এটা গঠিত হয়। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হাউ ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট রিলেশনশিপ আর ফর্মড, তার কি অ্যান্সার লিখবা, লেখো তো, বলো তোমরা একটু অ্যান্সারটা লেখো, কিভাবে গঠিত হয় বলো। এটা যদি প্রশ্ন করা হয় হাউ আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট রিলেশনশিপ ফর্মড, তাহলে কি অ্যান্সার লিখবে বলো, কি অ্যান্সার লিখবা। তাহলে আমাদের অ্যান্সার লিখতে হবে ফর্মড বাই ব্লাড অ্যান্ড ম্যারেজ। সাম আর সোশ্যাল, কিছু সম্পর্ক রয়েছে সামাজিক, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, যাদের সাথে ঠিক সেম ভাবে যাদের সাথে হচ্ছে আমাদের উই হ্যাভ ফ্রেন্ডস, আমাদের বন্ধুত্ব রয়েছে। উই হ্যাভ ফ্রেন্ডস, যাদের সাথে আমাদের বন্ধুত্ব রয়েছে। এখন এক নম্বর হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই সোশ্যাল সম্পর্কটা দুই নম্বর প্রকার। এটা কিভাবে গঠিত হয়ে থাকে দেখো, বন্ধুত্বের কারণে, অথবা সাম আর মেড ইন স্কুল, কিছু সম্পর্ক এই সামাজিক সম্পর্ক যেটা গঠিত হয়ে থাকে স্কুলে, ওয়ার উই ফর্ম ক্লোজ বন্ড, যেখানকার মধ্যে আমরা গঠন করি অন্তরঙ্গ। এই ক্লোজ শব্দটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, আর বন্ড শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক, তার মানে নাউন। এ ক্লোজ, এটা হচ্ছে কিন্তু এখানকার মধ্যে এটা অ্যাডজেক্টিভ, এটা আবার অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। উইথ ক্লাসমেটস, ক্লাসমেটদের সাথে আমরা অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে, এবং কাদের সাথে, টিচারদের সাথে, শিক্ষকদের সাথে। রিলেশনশিপস ক্যান বি ফস্টার্ড, এই সম্পর্কগুলো হচ্ছে লালিত হতে পারে ইন ওয়ার্কপ্লেস হুইচ মে কুইকলি চেঞ্জ, এই যে ওয়ার্কপ্লেসটা হচ্ছে দ্রুত পরিবর্তন হয় ফ্রম প্রফেশন টু সোশ্যাল। এখন কিছু সম্পর্ক হচ্ছে এই যে আমাদের প্রফেশনাল থেকে এটা সামাজিক সম্পর্ক রূপান্তরিত হতে পারে, প্রফেশনাল সম্পর্ক থেকে আমাদের আবার সামাজিক সম্পর্কে রূপান্তরিত হতে পারে। দেয়ার আর রিলেশনশিপস, এমন কিছু সম্পর্ক রয়েছে। আরটা কেন হয়েছে, কারণ এটা প্লুরাল, বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস। মানুষ, বিটুইনটা কেন হয়েছে, বিটুইনটা হয়েছে এখানে হিউম্যানস থাকার কারণে এবং হচ্ছে অ্যানিমালস থাকার কারণে, দুইটা জিনিসকে দুজনের মাঝে তুলনা করা হচ্ছে। ওকে, আচ্ছা। এবং বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস দ্যাট দে ক্যান নট পার্ট উইথ, যা থেকে তারা বিচ্ছিন্ন হতে পারে না। পার্ট উইথ, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমি লিখে দিচ্ছি এপি। তাহলে শিশু এবং তাদের খেলনা, যে খেলনাগুলো থেকে তারা আলাদা হতে পারে না, তার মানে এই খেলনাগুলো নিয়ে তারা সবসময় একসাথেই থাকে। ওকে, আচ্ছা, তাহলে এখানে এটা পার্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, আচ্ছা, তারপরে যাচ্ছি। দেখো, অল দিস রিলেশনস, এই সকল সম্পর্ক, এটা হচ্ছে আমাদের ডিটারমিনার বলতে পারো, অথবা আমাদের এটা অ্যাডজেক্টিভও বলতে পারো। অল, এটা ডিটারমিনার অ্যাডজেক্টিভ দুইটাই বলা যায়। এই সম্পর্কগুলো, এটা নাউন। কিপ আস ক্লোজ, এই সম্পর্কগুলো আমাদেরকে ক্লোজ রাখে, ইচ আদার, একে অপরের প্রতি কাছাকাছি রাখে,
অন্তরঙ্গ সম্পর্ক রাখে। অ্যান্ড প্রোভাইড এবং প্রদান করে আস অল কাইন্ডস অফ সকল ধরনের সাপোর্ট সহায়তা। লাভ কি কি দেয়? এক নম্বরে আমাদের সহায়তা, ভালোবাসা এবং অ্যাফেকশন। লাভ, অ্যাফেকশন, অ্যাফেকশন অর্থ ভালোবাসা, ঠিক আছে? তো লাভ, অ্যাফেকশন এগুলো হচ্ছে আমাদেরকে দিয়ে থাকে। এই সাপোর্ট, লাভ, অ্যাফেকশন এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং ইভেন এই তিনটা শব্দ বিগত সালে একটা পরীক্ষায় এসেছিল, আমার যতটুকু মনে আছে। আমি আজকে নাউন নিয়ে কাজ করতেছিলাম, তখন দেখলাম যে লাভ, এফেকশন এগুলো কোন ধরনের নাউন, সেটা বিগত সালে একটা প্রশ্ন এসেছিল। আচ্ছা, তারপর দেখো, এ পার্সন একজন মানুষ, হু হ্যাজ নো ফ্যামিলি যার কোনো পরিবার নাই, ফিলস সে ব্যক্তিটা অনুভব করে দ্য পেইন অফ লনলিনেস অ্যান্ড আইসোলেশন, সে একাকিত্ব এবং হচ্ছে নির্জনতার অনুভব করে বা দুঃখ অনুভব করে। বিউপিতে প্রশ্ন আসছিল হু হ্যাজ নো ফ্যামিলি, এটা কোন ধরনের ক্লজ? বিউপিতে প্রশ্ন এসেছিল হু হ্যাজ নো ফ্যামিলি, এটা কোন ধরনের ক্লজ? হু হ্যাজ নো ফ্যামিলি এটা কোন ধরনের ক্লজ? দেখে তো একটু কমেন্টে লেখো তো এটা। হু হ্যাজ নো ফ্যামিলি এটা কোন ধরনের ক্লজ? লেখো এটা কোন ধরনের ক্লজ? একজন লেখেছে হচ্ছে সাবঅর্ডিনেট, ঠিক আছে, কিন্তু স্পেসিফিক নামটা বলো, স্পেসিফিক নামটা বলো, স্পেসিফিক। এটা এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে। আচ্ছা, পার্সু শব্দটার মিনিং জিজ্ঞাসা। পার্সু মানে হচ্ছে ধরো, এই যে ধরো আমি যাচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে আমার রাস্তা, তো আমার পিছন পিছন যদি কেউ যায়, তার মানে সে হচ্ছে আমাকে অনুসরণ করে। কারণ পার্সু যখন হয় তখন এটা হচ্ছে আমাদের অনুসরণ করা, ফলো করা। একজন এটা জিজ্ঞেস করলো পার্সুট কি আমাদের ফোস্টার হতে পারে কিনা, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? কারণ পূর্ববর্তী একটা নাউন রয়েছে, সে নাউনটাকে ডিসক্রাইব করছে। আর এটাকে যখন আমাদের কোনো ক্লজ যখন এর মধ্যে যখন রিলেটিভ প্রনাউন থাকে, সবসময় মাথায় রাখবা সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ব্যবহার হয়ে থাকে। লনলিনেস, আইসোলেশন দুটো শব্দ খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন এসএসসি পরীক্ষায় আসার মতো ওয়ার্ড। দ্যার ইজ নো ওয়ান, এমন কেউ নাই, টু লাভ অর টু ক্রাই উইথ হিম অর হার, তার সাথে হাসার কিংবা কান্না করার মতো কেউ নাই, তার সাথে যেহেতু সেজন্য উইথ হয়েছে। ওয়েন উই শেয়ার আওয়ার জয় উইথ সাম ওয়ান, আমরা যখন আমাদের আনন্দটা অন্যের সাথে ভাগাভাগি করি। দেখো, আমরা যখন শেয়ারের সাথে উইথ হয়, তো আমরা যখন আমাদের আনন্দটা অন্যের সাথে ভাগাভাগি করি, বর্তমানে এটা দেখো ইট সিম্পলি রিডাবলস, এটা স্বাভাবিকভাবেই দ্বিগুণ হয়ে যায়। এখন তুমি ফেসবুকে একটা আনন্দ ভাগাভাগি করবা, তখন সবাই কমেন্ট এর মধ্যে লিখবে ভাব মারাইতে আছে, ঠিক আছে, অথবা মানে বিভিন্ন নেগেটিভ কমেন্ট করবে, এক কথায় বিভিন্ন নেগেটিভ কমেন্ট করবে। সো সেজন্য ফেসবুকে অনেকে অনেক কথা বলবে, সেজন্য সেগুলো কিন্তু তোমরা কোনোভাবে দেখবা না, ঠিক আছে? সো ইউ ক্যান শেয়ার ইউর জয় উইথ আস, তাহলে কি হবে? ইট সিম্পলি রিডাবলস। রিডাবলস মানে হচ্ছে ডাবল মানে দ্বিগুণ, আর রিডাবলস আরো দ্বিগুণ হয়ে যায়, আরো বেশি হয়ে যায়, হ্যাঁ, ডাবল হয়ে যায়। অ্যান্ড ওয়েন উই সাফার এ লস, যখন আমরা কোনো ক্ষতি, লস শব্দটা ইয়াতে বিগত সালে প্রশ্ন আসছিল, লস লুজ শব্দটা এটা হচ্ছে আমাদের ভার্ব, আর এটা নাউন ফর্ম হচ্ছে আমাদের লস, ঠিক আছে? যখন ক্ষতি হয় আমরা অনুভব করি। অ্যান্ড সামওয়ান শেয়ার্স আওয়ার সরো, এবং কেউ যদি হচ্ছে আমাদের দুঃখটা হচ্ছে ভাগাভাগি করে, সামওয়ান শেয়ার্স আওয়ার সরো, আমাদের দুঃখটা হচ্ছে শেয়ার করে। ইট লিসেন্স, এটা কমে যায়। লিসেন শব্দটা দেখো, LESSON যদি হতো, অর্থ হতো আমাদের পাঠ অনুশীলন, কিন্তু এখানে LESEN হয়েছে, অর্থ হচ্ছে কমা, এটা
কমে যায়। রিলেশনশিপস আর ডাজ, এইভাবে রিলেশনশিপসটা দেখো এখানে আমাদের আর রয়েছে, আর এর পরে এখানে ভার্বের 3 নম্বর ফর্ম হয়েছে ফর আওয়ার ইমোশনাল হেলথ, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য রিলেশনশিপসটা এজন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জন্য রিলেশনশিপসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা বলো তো, দেখি এখানে কোনো সমস্যা আছে? এই অংশটুকুনের মধ্যে কোনো সমস্যা বলো তো বাচ্চারা? এই অংশটুকুনের মধ্যে কোনো সমস্যা? আই থিঙ্ক নাই। ঠিক আছে, তারপরে যাচ্ছি ভাইয়া। ওকে, আমরা এখন দেখো টু বিল্ড রিলেশনশিপস, টু বিল্ড রিলেশনশিপস, রিলেশনশিপস গঠন করতে, টুটা এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ হয়েছে, এটা আমাদের ইনফিনিটিভ হয়েছে। আর এই সম্পর্কগুলো গঠন করতে উই নিড, নিডটা এখানে আমাদের এটা হচ্ছে মেইন ভার্ব, যখন মেইন ভার্ব হয় নিড, নিডের পরে হচ্ছে আমাদের ইনফিনিটিভ হয়। আমাদের প্রয়োজন কি? টু হ্যাভ। এখন বন্ধুত্ব তো এমনি এমনি হবে না, বন্ধুত্ব হবার জন্য উই নিড টু, আমাদের প্রয়োজন টু হ্যাভ, থাকা। হ্যাভ মানে থাকা, কি থাকা প্রয়োজন? ট্রাস্ট। ট্রাস্ট মানে কি তাহলে? নাউন। হ্যাভের পরে সবসময় নাউন হয়। হ্যাভটা যখন মেইন ভার্ব হয় তখন, বা ভার্ব হিসেবে ব্যবহার হয়, অক্সিলারি না, তখন এটা ভার্ব হবে। তার মানে 1 নম্বর হচ্ছে আমাদের মানুষের প্রতি মানুষের একটা বিশ্বাস থাকা প্রয়োজন, অ্যান্ড রেসপেক্ট, সম্মান। রেসপেক্ট না, রেসপেক্ট, সম্মান, আমাদের এটাও নাউন। ফর ইচ আদার, একে অপরের প্রতি বিশ্বাস এবং সম্মান থাকতে হবে। অ্যান্ড লাভ, এবং হচ্ছে আমাদেরকে আমাদের ভালোবাসতে হবে। ঠিক আছে, ভালোবাসা থাকতে হবে বা ভালোবাসতে হবে। তো ওয়ার, যেখানে দিস ইজ নিডেড, যেখানে এটা প্রয়োজন, তখন হচ্ছে আমাদের ভালোবাসতে হবে। উই ক্যান নট বি, আমরা হতে পারি না। ক্যান নট মডাল ভার্ব, এরপরে বিটা মেইন ভার্ব। সেলফিশ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা সেলফিশ হতে পারি না। সেলফিশ মানে হচ্ছে, ধরো তোমার নিজেরটা তুমি দেখবা, নিজেরটা নিজে দেখবা, সেলফিশ। সেলফের সাথে নিজ, এর সাথে ইস যুক্ত করে দেন হচ্ছে আমরা এটাকে বলে দিলাম সেলফিশ। অ্যান্ড পসেসিভ, পসেসিভ মানে হচ্ছে, পসেস মানে হচ্ছে অধিকার, আর দখল প্রবণ বা অধিকারাচ্ছন্ন। তার মানে কোনো কিছু যখন আছে তখন তুমি বলছো যে না এটা শুধু আমার, তো এই জন্য এই সেলফিশ হতে পারি না কিংবা পসেসিভও হতে পারি না। ইফ উই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপস, যদি আমরা একটা কার্যকর সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে আমাদের সেলফিশ হওয়া যাবে না, পসেসিভ হওয়া যাবে না। তার মানে এই দুটা ক্রস, এগুলো যখন থাকবে না তখন হচ্ছে আমরা ভালো একটা সম্পর্ক স্থাপন করতে পারবো। বাট কোয়াইট অফেন উই সি, প্রায় আমরা দেখি পিপল, এখানে দেখো সি এর পরে যে ভার্বটা আসে সেই ভার্বটা 2 ধরন হতে পারে। 1 নম্বর বেস ফর্ম হতে পারে, 2 নম্বর আইএনজি হতে পারে, 3 নম্বর ইনফিনিটিভ হতে পারে। ইনফিনিটিভ, ঠিক আছে। কি বলছি বলো তো? সির পরে যে ভার্বটা আসবে, সির পরে যে ভার্বটা আসবে, সির পরে যে ভার্বটা আসবে, সেই ভার্বটা আমাদের কি কি হতে পারে বলো তো বাচ্চারা? বেস ফর্ম হতে পারে, আইএনজিটা হতে পারে, ইনফিনিটিভ হতে পারে। এটা কিন্তু অ্যাডমিশন গ্রামার, এটা অ্যাডমিশন গ্রামার। এখন প্রশ্ন হচ্ছে, আমাকে আজকে মনে হয় ক্লাসের আগে একটা ছেলে এসএমএস দিয়েছে, আই স হার সিঙ্গিং আ সং, এরকম একটা সেন্টেন্স লিখে ক্লাস শুরু হওয়ার আগে একটা ছেলে এসএমএস দিয়েছিল। তো আমাদের 24 বছরের একজন শিক্ষার্থী, তখন বলছিলাম যে এটা পার্টিসিপল, তার মানে এটা পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, সো আমাদের এখানকার মধ্যে এটা পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে বেস ফর্মটা কখন হবে? এই দুটা কিন্তু আমাদের সেম, এই দুইটা সেম। যদি এই দুইটা থাকে তাহলে আমাদের, যদি কাজটা চলমান থাকে সেই জন্য আইএনজি, আর যদি পরবর্তীতে হবে সেই জন্য বেস ফর্ম। আর ইনফিনিটিভটা কখন হবে? যখন এই সিটা ওয়াজ সিন তথা প্যাসিভ হবে। সিটা যখন প্যাসিভ হবে, সি ভার্বটা যখন প্যাসিভ হবে, হ্যাঁ, তখন হচ্ছে আমাদের ইনফিনিটিভ হবে। ওকে,
তখন হচ্ছে আমাদের ইনফিনিটিভ হয়। অ্যান্ড ফাইটিং সেম ভাবে, ফাইট উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা প্রায় দেখি মানুষ মানুষের সাথে ঝগড়া লিপ্ত আছে এবং তারা মারামারি করছে একে অপরের সাথে, হুইচ অনলি যেটা নিয়ে আসে ব্রিংস মিজারি, যেটা দুঃখ দুর্দশা নিয়ে আসে, এটা নাউন। অ্যান্ড লস টু অল, আমাদের সবার ক্ষতি সাধন করে। এই তো প্যাসেজটা তো শেষ হয়ে গেল, কয় মিনিট লাগলো। এখন দেখি আমরা একটু প্রশ্নগুলো সলভ করে ফেলি। আমরা এখন দেখি আমাদের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আমরা একটু সলভ করে নিই। ওকে, আমরা একটু আমাদের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো সলভ করে নেব। ওকে, তাহলে দেখো প্রথম প্রশ্নটা রয়েছে আমাদের ইন্টিমেট। ইন্টিমেট শব্দ অর্থ হচ্ছে আমাদের জানি অন্তরঙ্গ, তার মানে ডিফারেন্সিয়েট, পার্থক্যকরণ করা, এটা ভার্ব। ইন্টিমেট শব্দটা কি ছিল? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নলেজ জ্ঞান, এটা নাউন। ইন্ট্রিগ এটা হচ্ছে আমাদের ভার্ব। তার মানে ক্লোজ এটা অ্যাডজেক্টিভ এবং এটা অর্থ হচ্ছে আমাদের ক্লোজ সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক। তাহলে আমরা প্রথম যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কোনটা? প্রথম যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে বি নাম্বারটা। বি নম্বরটাতে হচ্ছে তাহলে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, নেক্সট যাচ্ছি ভাইয়া। দেখো, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ পসেসিভ। পসেসিভ অর্থ কি যেন বলেছিলাম বলো তো? পসেসিভ যা হচ্ছে দখল, নিজের সবকিছু, হ্যাঁ, নিজের করে নিবে সবকিছু, নিজস্বতা। অথবা নিজস্বতা না বললে আমরা দখল প্রবণও বলতে পারি বাংলা মিনিং হিসেবে, দখল প্রবণ, হ্যাঁ, অথবা নিজস্বতা, সব নিজের করে নিবে। তাহলে এখানে কোনটা হতে পারে? সাপোর্টিভ হতে পারে? পারে না। প্রোডাক্টিভ হতে পারে? পারে না। ওভার প্রোটেক্টিভ হতে পারে না। তাহলে কোনটা হতে পারে এখানে? ডোমিনেন্ট বা ডোমিনেটিং, ডোমিনেন্স, এটা হবে সঠিক উত্তর। এ নম্বরটা হবে এখানে সঠিক উত্তর। এখানে হবে আমাদের তাহলে এ নম্বরটা সঠিক উত্তর, রাইট? আচ্ছা, এই নাম্বারটা এখানে সঠিক উত্তর হবে। তারপরে যদি যাই আমরা, দেখো এ ফিলোসোফার, ফিলোসোফার কাকে বলা হয়? দেখো, এ ফিলোসোফার, একজন ফিলোসোফার ইজ এ পার্সন, এবং একজন ব্যক্তি যে কি করে? থিংস ডিপলি, যে হচ্ছে চিন্তা করে গভীরভাবে। আর কি করে? সিরিয়াসলি অ্যাবাউট লাইফ অ্যান্ড বেসিক ম্যাটার্স, মৌলিক বিষয়গুলো সম্পর্কে যে খুব ভালোভাবে চিন্তা করে এবং জীবন সম্পর্কে যে চিন্তা করে। স্টাডিজ দ্য অরিজিন অফ দ্য ইউনিভার্স, পৃথিবীর অরিজিন বা গঠন বা মূল সম্পর্কে যে পড়াশোনা করে। এটা তো ফিলোসফার্স এটা করে না। সিস্টেমেটিক্যালি গ্যাদার্স, যে সংগ্রহ করে, অ্যান্ড ইউজেস রিসার্চ অ্যান্ড এভিডেন্স, গবেষণা এবং হচ্ছে প্রমাণ যেই সংগ্রহ করে এবং ব্যবহার করে। টেলস বলে, দ্য ক্যারেক্টার্স অফ দ্য প্রেডিক্টস দ্য ফিউচার, ভবিষ্যৎ সম্পর্কে যে বলে। তাহলে কোনটা হবে এখানে সঠিক উত্তর? প্রথমটাই দেখতে পাচ্ছি আমরা এখানে, প্রথমটাই হবে আমাদের এখানে সঠিক উত্তর, রাইট? তাহলে এখানে এটা আমরা সঠিক উত্তরটা পেয়ে গেলাম। ইনস্টিংক্ট, ইনস্টিংক্ট শব্দের অর্থ আমরা বলেছিলাম, ইনস্টিংক্ট আমাদের যে নবস রয়েছে, নবসকে হচ্ছে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। 3 ভাগে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। ভালো নফস যেটা সেটা হচ্ছে আমাদের নফসে মুতমাইন্না। তাহলে হচ্ছে আমাদের প্রবৃত্তি হিসেবে কোনটা ব্যবহার হয়? কনসার্ন। মিশব শব্দ অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। এটা মিনিংটা অনেকে হয়তো জানো না, এটার অর্থ লিখে দিচ্ছি ভাইয়া, বিশৃঙ্খলা। ঠিক আছে। ডিটাচমেন্ট, অ্যাটাচমেন্টের বিপরীত। ডিটাচড শব্দের অর্থ হচ্ছে যেটা লেগে আছে, আর যেটা লেগে না থাকে সেটাকে বলা হয় ডিটাচমেন্ট। আচ্ছা, তার মানে এখানকার আমাদের ইম্পালস, এটা হবে আমাদের সঠিক উত্তর। তার মানে এখানে এ নম্বরটা হবে আমাদের সঠিক উত্তর, এ নাম্বারটা হবে সঠিক উত্তর। আচ্ছা, এখন আমরা একটু এটা দেখি। ম্যান সিক্স কোম্পানি অফ আদার্স, তাহলে অন্যের কোম্পানিটা চায়। অন্যের কোম্পানি মানে কি? অন্যের সঙ্গ চায়, তাই না? অন্যের সঙ্গ চায়, অন্যের সহায়তা চায়। ফার্ম কৃষি, অ্যাসোসিয়েশন
আমাদের সঙ্গ হতে পারে, অ্যাফেকশন, স্নেহ, সাপোর্ট, সহায়তা। তাহলে আমরা এই প্রশ্নের জন্য কোনটা উত্তর নিতে পারি বলো তো? এই প্রশ্নের জন্য আমাদের কোনটা সঠিক উত্তরটা নিতে পারি? এখানে কিন্তু কোম্পানির সহায়তার কথা বলা হয় না, সাপোর্টের কথা বলা হয় নাই। আমাদের এখানে অন্যের সঙ্গ মানে অ্যাসোসিয়েশন যখন হয় তখন তারা সবাই মিলে একসাথে থাকতেছে, তার মানে এই যে আমরা বি নম্বরটা হবে সঠিক উত্তর। ম্যানস রিলেশনশিপ, মানুষের এই সম্পর্কটা গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স শব্দ অর্থ কি? অস্তিত্ব বলেছিলাম, তাহলে এটা তো হতেই পারে না। তারপরে হচ্ছে আমাদের আর কি রয়েছে বলো? আমাদের হচ্ছে এন্টিটিটা আসতে পারে, মোটিভেশন হতে পারে না, ইন্সপিরেশনটাও হতে পারে না। তাহলে কোনটা হবে? এই তো বি নম্বরটা হবে সঠিক উত্তর। বি নম্বরটা হবে আমাদের সঠিক উত্তর। ওকে, তারপরে দেখো পোস্টার। পোস্টার শব্দ অর্থ বলেছিলাম লালন করা, লালন করা। হ্যাঁ, তাহলে পোস্টারের মিনিংটা এখন তোমরা লিখে ফেলো তো, কোনটা হবে? অ্যাগনি, অ্যাগনিটা এটা হচ্ছে আমাদের কি বোঝায়? অ্যাগনিটা বাংলার মানুষ হচ্ছে অ্যাগনিতে ছিল, প্যাসেজের মধ্যে আছে। নিয়ার অর্থ কাছে, সেজ আমরা কাউকে সেজ করা, তাড়ানো, তাড়ানো করা। নার্চার, নার্স থেকে দেখো লালন করা, সেবা করা, লালন করা। এটা হবে আমাদের সঠিক উত্তর। ডি নাম্বারটা এখানে সঠিক উত্তর হবে। আইসোলেশন, আইসোলেশন শব্দটা দেখো একাকিত্ব, তাহলে এখানকার মধ্যে কোনটা হবে? ডিটাচমেন্ট হতে পারে, এন্টারটেইনমেন্ট হতে পারে না, ফায়ার্সট হতে পারে না, অ্যাকুইটেন্স হতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ স্পেলিং এর জন্য। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাকুইটেন্স শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই শব্দটা, খুবই গুরুত্বপূর্ণ এই শব্দটা স্পেলিং এর জন্য। এটা আমাদের জন্য অ্যাডমিশন টেস্টে প্রায় এটা আসে থাকে, প্রায় এটা আসে অ্যাডমিশনে, প্রায় এটা আমাদের এসে থাকে। ওকে, বলো মানুষ, ম্যান এস্টাবলিশ রিলেশনশিপ ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল। আমাদের প্যাসেজের মধ্যে কি ছিল? ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল, ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল কি ছিল প্যাসেজের মধ্যে? প্যাসেজের মধ্যে আমাদের ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল পরে কি ছিল? সাপোর্ট ছিল, রাইট? সাপোর্ট, ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট ছিল প্যাসেজের মধ্যে, রাইট? সাপোর্ট ছিল, সাপোর্ট অর্থ কি? সহায়তা। তাহলে আমাদের এখানে কোনটা হবে? হেলথ। দেখো প্যাসেজের মধ্যে আমাদের ছিল, আমি যদি ভুল না করে থাকলে সাপোর্ট ছিল, সাপোর্ট। যদি আমি এটাকে এভাবে লিখি, এটাকে যদি সাপোর্ট লিখি, সাপোর্ট অর্থ হচ্ছে আমাদের হেলথ মানে স্বাস্থ্য হয়। সাপোর্ট অর্থ কি? স্বাস্থ্য হয়। তোমরা যারা হেলথ লিখতেছ, এটা তো হয় না রে বাবা, হেল্পে না হয়, ট্রিটমেন্ট তো হবে না, প্লেজার হবে না। দ্য ওয়াইল্ড নিডস, ওয়াইল্ড অ্যানিমাল, আমাদের যে বন্য প্রাণীগুলো রয়েছে তাদেরও কিসের প্রয়োজন হয়? অলসো নিড। আমাদের যেহেতু এই প্যাসেজটা হচ্ছে রিলেশনশিপ নিয়ে, সঙ্গ নিয়ে, তাহলে সেটারই প্রয়োজন হবে, তাই না? তাহলে বাচ্চারা বলো তো দেখি এখানে তাহলে কোনটা হবে? ফুড। তাদের ফুড তো এমনি প্রয়োজন হয়, হাউস থাকছে, অকুপেশন তো লাগছে না। কিন্তু এই প্যাসেজটা যেহেতু হচ্ছে আমাদের কি নিয়ে, এই প্যাসেজটা যেহেতু হচ্ছে আমাদের সম্পর্ক নিয়ে, সেজন্য আমরা এই প্যাসেজ অনুসারে এখানে কোম্পানি অ্যান্সার করব, কোম্পানি অ্যান্সার করব। ওকে, আচ্ছা এখন এখন দেখো অর্ণব স্যার কমেন্ট করেছে, থ্যাংক ইউ অর্ণব স্যার। আর হচ্ছে তোমরা যারা ইংলিশ জিকের জন্য বই পড়তে চাও, মিহির ভাইয়ের বইটা দেখতে পারো, আর সাথে আমাদের বই রাখতে পারো, ইনশাল্লাহ ভালো করবা। এসএসসি অ্যাডমিশন টেস্ট সব জায়গায় ভালো করবা। হোয়াই, কেন রিলেশনশিপ সো সিগনিফিক্যান্ট? রিলেশনশিপটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? প্যাসেজের শুরুর দিকেই, প্যাসেজের শুরুর দিকে আমরা তাহলে এটা অ্যান্সার যদি লিখতে চাই, এরা যদি অ্যান্সারটা আমরা লিখতে চাই তাহলে কি দিয়ে শুরু করতে হবে? এই যে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে এটা, তার মানে আমরা শুরু করতে হবে রিলেশনশিপ
রিলেশনশিপ ইজ সো ইম্পর্ট্যান্ট বিকজ এরপরে হচ্ছে যেহেতু ওয়াই প্রশ্ন করছে কেন, তার মানে এখানে আমাদের বিকজ শব্দটা এখানে আমাদের চলে আসবে, ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এরপরে হচ্ছে বিকজ শব্দটা আমাদের এখানে চলে আসবে। তাহলে এরপরে তোমরা একটু অ্যান্সারটা লিখো, দেখি কি হতে পারে। আচ্ছা, এখন আমরা একটু যদি দেখি হোয়াট ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপস আর দেয়ার, মানে রিলেশনশিপস এর কত ধরন রয়েছে। তাহলে এটার অ্যান্সার যদি লিখতে চাই তাহলে আমাদের প্রথম সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে। তার মানে দেয়ার যেহেতু রয়েছে, তার মানে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপস সাচ অ্যাজ, এরকম ভাবে শুরু করতে হবে। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপস। এই এতটুকুন শেষ করার পরে কি কি রয়েছে আমাদের নামগুলো এখন দিতে হবে। প্রথম নামটা কি ছিল আমাদের? প্রথম যে নামটা ছিল সেটা কি নামটা ছিল বলো? ফ্যামিলিয়াল অ্যান্ড, এক নম্বরে দিবা ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, 2 নম্বরে সোশ্যাল। এরকম ভাবে আলাদা আলাদা করে নাম দেবে এবং একটু করে একটা লাইন যদি লিখতে পারো তুমি ফুল মার্কস পেয়ে যাবা। ওকে, দেন ফুল মার্কসটা পেয়ে যাবা। ওকে, হোয়াট হ্যাপেন্স এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, কি ঘটে দেখো, হোয়াট হ্যাপেন্স টু এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, যে ব্যক্তির কোনো পরিবার নাই তার কি সমস্যা হয়, তার সেক্ষেত্রে কি ঘটে। তাহলে দ্য পারসন হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস, এরপরে বাকি যেভাবে আরো আছে এখান থেকে শুরু হবে। হ্যাঁ, এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, এরপরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা হচ্ছে ফিলস দিয়ে করতে পারো তোমরা। হ্যাঁ, এর দিয়ে অ্যান্সার করে দিবা। তারপরে হোয়াট অফ সাম আদার প্রি কন্ডিশনস অফ গুড রিলেশনশিপ, গুড রিলেশনশিপস এর জন্য পূর্ব শর্তগুলো কি, পূর্ব যে শর্ত রয়েছে সেই শর্তগুলো কি কি সেটা হচ্ছে আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে সেই শর্তগুলো আমরা কি কি শর্ত আমরা প্যাসেজের মধ্যে পড়েছিলাম, যে পসেসিভ হওয়া যাবে না, নো পসেসিভনেস অ্যান্ড সেলফিশনেস। ওকে, no possessiveness and selfishness. How man's relationship different from those of the other animal, অন্যান্য প্রাণীগুলো থেকে কিভাবে ভিন্ন। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা অন্যান্য বোর্ডে পরীক্ষা দিবা এই প্রশ্নগুলো তোমরা একটু অ্যান্সার লেখার চেষ্টা করবা। আমি আজকে আবার তোমাদের গ্রুপের মধ্যে যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একটা লিস্ট করে দেব, এবং হচ্ছে আমাদের বই থেকে এই প্যাসেজের লাইনগুলো দিয়ে দেব, আমি এই প্যাসেজের পেজগুলো আমি আবার দিয়ে দেব। ওকে, তাহলে এ হলো আমাদের রিলেশনশিপস প্যাসেজ। তো আমরা যদি আরো কিছু সলভ করব কিনা, আরো কিছু সলভ করব, যেহেতু প্যাসেজটা শেষ হয়ে গেল দ্রুত। বেশি দ্রুত শেষ হয়ে গেছে না? আচ্ছা, ক্লাসের মাঝে একটা ছেলে কমেন্ট করছিল, ওই ছেলেটার কমেন্টের একটু রিপ্লাইটা দেই আমি। ক্লাসের মাঝে একটা ছেলে কমেন্ট করছিল, আমি একটু রিটেন ফর ডিও গ্রুপ 23-24 মধ্যে যাই। 23-24 যাচ্ছি। এখানে কার নাম লিখবো আমি এখন? দেখো, এখানকার মধ্যে লেখার সাথে সাথে নামটা চলে আসছে, প্রিয়ন্তীরটার নাম লিখলাম। দেখো, এটা হচ্ছে কিন্তু আমাদের গ্রুপের মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে। এই যে ওর চেহারা দেখা যায় কিনা দেখো, এটা কিন্তু আমাদের, দেখো এখানকার আমাদের রেজাল্টটা কি দেখা, এখানে লেখা আছে সার্চ রেজাল্ট রিটেন ফর ডিও 2023। আমি জাস্ট রিটেন ফর ডিও গ্রুপের মধ্যে যাচ্ছি, ওর পার্সোনাল SMS গুলো দেখা ঠিক হবে না, সেজন্য আমি যাই নাই। তো এখানকার মধ্যে এটা হচ্ছে ওর রেজাল্ট জানাইছে কবে, একটু দেখো। যারা হচ্ছে নেগেটিভ কমেন্ট করতেছিলা তাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটা আমি করতেছি। অনেকে হচ্ছে খুব নেগেটিভ কমেন্ট করে, এই জন্যই দেখানোর উদ্দেশ্য। আচ্ছা, প্রিয়ন্তী এলো বলছে হচ্ছে সেকেন্ড ভাইয়া BC ইউনিট। এরপর আমি কি রিপ্লাই দিয়েছি দেখি, আমার মনে নেই আমি কি লিখেছি। ব্রিলিয়েন্ট রেজাল্ট লিখছি, এরপরে লিখছি দেখো ওদের 2 বান্ধবীর কথা লিখেছি। আলহামদুলিল্লাহ, তোমরা 2 বান্ধবী ভালো করছো। জি ভাইয়া, দোয়া রাখবেন। এটা হচ্ছে 13 উইক আগে, ঠিক আছে, 13 উইক আগে। আচ্ছা, এটা হচ্ছে ওর সাথে হচ্ছে জাস্ট রেজাল্টের একটা। এখন আসি হচ্ছে আমাদের যে রেগুলার হোমওয়ার্ক জমা দিত, এই হোমওয়ার্কে আমরা করতে পারবো,
করতে পারবো না, তাই না? ধরো একটা হোমওয়ার্ক কবে, এটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে 14 নভেম্বর 2023, 14 নভেম্বর 2023। হ্যাঁ, আমি একটু দেখি কমেন্টের মধ্যে যদি যাই, কমেন্ট একটু আমি অল কমেন্টস লিখি। এটা হচ্ছে অল কমেন্টস যদি দেখি এখানকার মধ্যে, এই যে মহু আহমেদ হচ্ছে প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। মহু আহমেদ। আল রিফাত শেখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তারপরে হচ্ছে এখানকার মধ্যে যাদের দেখবা অধিকাংশই হচ্ছে ভালো করছে। আচ্ছা, এই যে দেখো এখানকার মধ্যে প্রিয়ন্তীর খাতা, এই যে প্রিয়ন্তীর খাতা, এটা হচ্ছে রিপ্লাই দিয়েছে হাসানুল নোমান, আমাদের রিটার্নের হচ্ছে মেন্টর। কত দিন আগে? 28 সপ্তাহ আগে, 28 উইক আগে। এখানে হচ্ছে ওর ভুল যেগুলো হয়েছে ভুলগুলো ঠিক করে দিয়েছে। এখানে দেখো, এখানে ওই এডিসি লিখছে, এডিসি না লিখে ওর এটা লিখতে হবে অতিরিক্ত উপকমিশনার, সেটাও কিন্তু এখানে আমরা মানে সবকিছু বলে দিয়েছে। এখন আর এটা তো জাস্ট একটা হোমওয়ার্ক দেখালাম, আরো যদি হোমওয়ার্ক দেখাই, আরো হোমওয়ার্ক আমি দেখো একটা, যারা তোমরা যারা হচ্ছে আমাকে চিনে থাকো, আমি বিশ্বাস করো আমার ব্যাচের স্টুডেন্ট যদি জীবনে ফার্স্ট না হয় আমি বলবো না যে আমাদের স্টুডেন্ট ফার্স্ট হয়েছে, আমাদের ব্যাচের স্টুডেন্ট ফার্স্ট হয়েছে। ঠিক আছে, এই যে দেখো হাবিব নুসরাত, কয়েকদিন আগে ওর সাথে লাইভ করলাম। হ্যাঁ, হাবিব নুসরাতের খাতা, এটা লেখা, লেখাই হচ্ছে এটা, এটা হচ্ছে ওর হাতের লেখা। হাতের লেখা দেখবা, এই যে দেখো, এই যে এটা হচ্ছে ওর হাতের লেখা। আচ্ছা, হাবিবা নুসরাত তো এখানে লিখলো। আমরা হচ্ছে একটু প্রিয়ন্তীর খাতাটা দেখি, যে হচ্ছে জয়েন করছে, নাম কি যেন, ওর নামটা ভুলে গেছি আমি। সে একটা কমেন্ট করছিল, মানে একটা আদব কায়দার একটা বিষয় আছে না, সেটা কিন্তু ওদের কোনো থাকছে না। মানুষ কমেন্ট করবে একটু সুন্দর করে করবে তা না। আমাদের যে ত্রুটিগুলো আছে সেগুলো নিয়ে প্রশ্ন করো, সমস্যা নাই, আমরা এটাতে কিছু মনে করব না। আচ্ছা দেখো, এখান থেকে হচ্ছে এটা হচ্ছে প্রিয়ন্তীর খাতা, দেখো এই যে এটা হচ্ছে প্রিয়ন্তীর খাতা। ইট ভেরি হার্ড টু গেট রিড অফ। এখানকার মধ্যে এই যে এখানে হার্ডের পরে টু লেখেন নাই, এটা হচ্ছে ভুলটা আমরা ধরাই দিছিলাম। ঠিক আছে, গেট রিড অফ ব্যাড হ্যাবিটস, সো উই শুড বি ভেরি কেয়ারফুল দ্যাট উই ডু নট এখানে একটু আছে, দেন হচ্ছে এনি ব্যাড হ্যাবিটস ইন আওয়ার, লেজিনেস ইজ আ ব্যাড হ্যাবিট। সো এরকম ভাবে হচ্ছে বিভিন্ন ধরনের ইয়াগুলো আমরা দেখাই দিয়েছিলাম। হ্যাঁ, এখন এই যে সাথে দেখো, ও এটা নিচে চলে গেছে, আবার একটু নিচে যাইতে হবে। তো এখানকার মধ্যে ওর যে ভুলগুলো হয়েছে দেখো, এখানকার মধ্যে আবার ওর যে ভুলগুলো হয়েছে এগুলো আবার আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে যে ওই আবার আমাদের নিশাত হচ্ছে কমেন্ট করছে, কমেন্টে রিপ্লাই দিছে। সো এখানকার মধ্যে তোমরা যারা হচ্ছে এরকম অযথা কমেন্ট করো, হ্যাঁ অযথা কমেন্ট করো যে ওরে কয় টাকা দিছেন, ভাই সহজভাবে যদি একটা কথা বলি, সহজ কথা বলি, 2024-25 এই যে আগামী বছর ভর্তি পরীক্ষা হবে, আগামী বছর ভর্তি পরীক্ষা হবে, আগামী বছর ভর্তি পরীক্ষায়, আগামী বছর ভর্তি পরীক্ষা, এই বছর আমাদের স্টুডেন্ট ফার্স্ট হয়েছে, এইটা স্বাভাবিকভাবে ফার্স্ট হয়েছে এই কথাটা আমরা ওদের জন্য কিছুটা, এখন পড়াশোনা আমরা সবকিছু করাই দেই না, রাইট? আমরা কিছুটা হলেও ওদের জন্য ইফেক্টিভ ছিলাম, আমরা যেহেতু পড়াইছি কিছুটা হলেও, সেজন্য এটা আমরা কিছুটা হলে ইফেক্টিভ ছিলাম। এখন আগামী 24-25 সেশনে যদি আমরা টপ 10ও যদি না পাই, মনে করো আমরা টপ 10-এ পাইলাম না মনে করো, তাহলে আমি আজকে এই মধ্যে তোমরা যারা আমাকে দেখছো, আমি বলবো না যে আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট ফার্স্ট হয়েছে। আমি সরাসরি বই পড়ে সে হচ্ছে বইয়ের স্টুডেন্ট, কিন্তু যে হচ্ছে প্রাইভেট ব্যাচে আমাদের কাছে পার্সোনালি পড়ছে সেটা হচ্ছে পার্সোনাল স্টুডেন্ট। এখন দুইটাকে কম্বাইন্ড তোমরা করবা না, আই রিপিট, দুইটাকে কম্বাইন্ড করবা না। এখন একটা কথা জাস্ট এটা করি, এই যে এই বছর হচ্ছে যে অনেকে এখানে অনেকে আছো তোমরা এই ক্লাসের মধ্যে, অনেকে আছে যারা হচ্ছে অলরেডি মানে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়েছে এবং সাথে আমাদের কোর্সেও ভর্তি হয়েছে, বিভিন্ন অফলাইন কোচিংয়ে ভর্তি হয়েছে, সাথে আমাদের এখানে ভর্তি হয়েছে। এখন আমি হচ্ছে ওই যে কিছুদিন আগে ইয়ার সাথে কথা বলতেছিলাম, আমাদের লাইভে একটা আলোচনা হইলো,
রেদওয়ানের সাথে। রেদওয়ান হচ্ছে ওই কোচিংয়ে ভর্তি হয়েছিল, ওর কোচিংয়ে যেতে 3 ঘন্টা সময় লাগতো, 3 ঘন্টা। তো পরে হচ্ছে আমাকে ওই কল দিছিল, কল দিয়ে বলে যে ভাইয়া আমার তো হচ্ছে কোচিংয়ে যেতে 3 ঘন্টা সময় লাগে, আমি 3 ঘন্টা যদি বাসায় বসে পড়াশোনা করি তাহলে কি আমার অনলাইনে যে পড়াশোনা করব এবং হচ্ছে বাসায় পড়াশোনা করবো এতে কি আমি টপ করতে পারবো কিনা বা চান্স পাবো কিনা। ওরে ভরসা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেই ছেলেটা ভালো করছে। ঠিক আছে। তো এখন অফলাইনে অনেকেই ভর্তি হয় বা অনেকেই করে, আবার অনলাইনেও অনেকে করে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে একই শিক্ষার্থী একসাথে বিভিন্ন জায়গায় করতে পারে, এটাই স্বাভাবিক। এখন এটা ওদের জন্য একটা সুযোগ রয়েছে, ওদের জন্য সুযোগ রয়েছে। তুমি সুযোগ গ্রহণ করছো না, সেটা তোমার বিষয়। তুমি যদি সুযোগ গ্রহণ না করো সেটা হচ্ছে তোমার বিষয়। তো যারা গ্রহণ করছে সেটা তাদের বিষয়। তো এই জন্য হচ্ছে নেগেটিভিটি না ছড়াই, আসুন ভালোবাসা ছড়াই, মায়া ছড়াই। তো ঠিক আছে, আমরা আজকে এখানেই শেষ করছি। তো আমরা আজকে যে প্যাসেজটা পড়লাম এই প্যাসেজটা হচ্ছে তিনটা বোর্ড ছাড়া, তিনটা বোর্ড ছাড়া, তিনটা বোর্ড ছাড়া বাকি সকল বোর্ডের জন্য 99%। তিনটা বোর্ড ছাড়া বাকি সকল বোর্ডের জন্য আমাদের এটা 99%। তিনটা বোর্ড ছাড়া বাকি সকল বোর্ডে এটা আমাদের হচ্ছে 99%। ওকে, তিনটা বোর্ড ছাড়া এটা আমাদের 99% একটা প্যাসেজ, যে প্যাসেজটা ছোট এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে। আর তোমরা যদি এখনো সাজেশন না পেয়ে থাকো, জাস্ট একটু লেখে নাও সকল বোর্ডের জন্য আমাদের এডুকেশন দিয়ে যে প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে, শেখ কামালের প্যাসেজগুলো পড়তে হবে, শেখ কামাল যে প্যাসেজগুলো আমাদের পড়তেই হবে। হ্যাঁ, শেখ কামাল। এরপর হচ্ছে আমাদের স্প্যান্ডিংটা পড়তে হবে, স্প্যান্ডিংটা পড়তে হবে, স্প্যান্ডিংটা পড়তে হবে, স্প্যান্ডিংটা পড়তে হবে। দেন অ্যাডোলেসেন্স পড়তে হবে। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে অ্যাডোলেসেন্স পড়াবো, অ্যাডোলেসেন্স পড়তেই হবে। ঠিক আছে, অ্যাডোলেসেন্সটা পড়তেই হবে। এরপরে হচ্ছে আমাদের আই হ্যাভ এ ড্রিমটা পড়তে হবে, আই হ্যাভ এ ড্রিম। আই হ্যাভ এ ড্রিম। এডুকেশন বললাম, শেখ কামাল বললাম, স্পেন্ডিং বললাম, দেন হচ্ছে আমাদের অ্যাডোলেসেন্স বললাম, আই হ্যাভ এ ড্রিম বললাম। আর কি রয়েছে? আই হ্যাভ এ ড্রিম, জাঙ্ক ফুড দিয়ে ওই প্যাসেজটার নাম কি যেন? ফুড হ্যাবিটস। ঠিক আছে, ফুড হ্যাবিটস, ফুড হ্যাবিটস এই লেসনটা পড়তে হবে, ফুড হ্যাবিটসটা লেসনটা পড়তে হবে। ওকে, স্পেন্ডিংটা লিখেছি না? লিখেছি, শেখ কামালও লিখেছি। আর হচ্ছে নেলসন ম্যান্ডেলা পড়বা, নেলসন ম্যান্ডেলা। ইনশাল্লাহ এই যে কয়টা প্যাসেজ দিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8, এগুলো 6টা না 7টা দিলাম, এগুলো থেকে হচ্ছে ইনশাল্লাহ আমাদের এসএসসি পরীক্ষায় কমন চলে আসবে ইনশাল্লাহ। এগুলো থেকে হচ্ছে ইনশাল্লাহ আমাদের কমন চলে আসবে। সকল বোর্ডের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। ও আর রিলেশনশিপ, সরি, আর সাথে হচ্ছে রিলেশনশিপসটা যুক্ত করা, এটা। আর এটা তো আছে, এটা তো আগে বলছি, সেজন্য এটা বলতে ভুলে গেছে। ওকে, আর হচ্ছে এটা যুক্ত করো। হ্যাঁ, এখন সামারির জন্য আরো কয়েকটা আলাদা করে কিছু পার্ট পড়তে হয়। সামারির জন্য, সামারির জন্য আমাদের আরো কিছু আলাদা করে পার্ট পড়তে হয়। সেই পার্টগুলো কি কি? আমরা আলাদা করে সামারির জন্য পার্ট পড়তে হবে হচ্ছে ইকোটুরিজম। দেন হচ্ছে সামারির জন্য আমাদের পড়তে হবে, সামারির জন্য হ্যাঁ পড়তে হবে হচ্ছে ইকোটুরিজমের পরে হচ্ছে আমাদের আর কি যেন আছে, ও এ মাদার ইন ম্যানভিল, এ মাদার ইন ম্যানভিল এটা পড়তে হবে। এ মাদার ইন ম্যানভিলটা পড়তে হবে সামারির জন্য। আর ড্রিমসটা একটু দেখে নিবা, ড্রিমস, ড্রিমস এগুলো আর হচ্ছে এগুলো যুক্ত করে নাও, তাহলে 10টা মোটামুটি প্যাসেজ পড়লে তোমাদের একটা ভালো একটা প্রশ্ন কমন চলে আসবে। আই থিঙ্ক এখান থেকে অধিকাংশ প্যাসেজগুলো হচ্ছে ভাইয়া পড়াই দিয়েছে অলরেডি তোমাদেরকে। তো তারপরে যদি যে কোনো প্যাসেজ যদি কোনো সমস্যা থাকে আমি কিছুক্ষণ পরে পোস্ট করব, তোমরা হচ্ছে আমাকে জানাতে পারো যে ভাইয়া এইগুলো হচ্ছে একটু সমস্যা আছে। আচ্ছা, আজকে ক্লাসটা কেমন লাগলো বলো?
ক্লাস কেমন লেগেছে? ক্লাস কেমন লেগেছে? ক্লাসের মধ্যে কোনো প্রশ্ন আছে? ক্লাসের থেকে কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাও তো দেখি। একটু কমেন্টে একটু দেখে নিচ্ছি, তোমাদের কারো যদি কমেন্ট থাকে তাহলে হচ্ছে আমরা একটু কমেন্ট দেখে আজকের প্যাসেজটা শেষ করে নেব। থ্যাংক ইউ মাফিয়া ইসলাম। ওকে, আমি একটু কমেন্টে একটু দেখতেছি। থ্যাংক ইউ আলাভির। আচ্ছা, তোমাদের কাছে যদি ভালো মনে হয়, তোমাদের যদি দেখো আমাদের টার্গেট ডিও কোর্সে ভর্তি চলমান, অনেক শিক্ষার্থী 100+ শিক্ষার্থী অলরেডি জয়েন করে ফেলেছে। তো 100+ শিক্ষার্থী জয়েন করে ফেলেছে, ইনশাল্লাহ তোমরাও জয়েন করো। আমি চাচ্ছি এবার 2-3 হাজার শিক্ষার্থী একসাথে পড়ুক, এখান থেকে সবাই একসাথে মিলে ভালো করি আমরা। তো ইনশাল্লাহ সবকিছু ভালো হোক। সুস্থ থেকো।